যুক্তরাজ্য ভ্রমণে আগ্রহীদের জন্য ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ইটিএ ব্যবস্থা চালু করেছে যুক্তরাজ্য। gov.uk ওয়েবসাইটে জানানো হয় 25 ফেব্রুয়ারি থেকে কার্যকর হচ্ছে ইটিএ। এই নিয়মের আওতায় থাকবেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ 85 দেশের নাগরিক, যারা এতদিন ভিসা ছাড়াই যুক্তরাজ্য ভ্রমণের সুযোগ পেতেন। নতুন এই পদ্ধতিতে যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থা আরও উন্নত ও নিরাপদ হবে বলে জানায় স্যার কিয়ার স্টারমার প্রশাসন। তবে যুক্তরাজ্যের পাশাপাশি অন্য দেশের নাগরিক এমন দ্বৈত নাগরিকত্বের জন্য বড় ধরনের জটিলতা তৈরি করেছে যুক্তরাজ্যের ইটিএ ব্যবস্থা। নতুন নিয়মের সঙ্গে খাপ খাইয়ে নিতে দ্রুত ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার চেষ্টা করছেন তারা। ইটিএ হলো যুক্তরাজ্যে ভ্রমণের জন্য ডিজিটাল অনুমতিপত্র। ভিসা ছাড়াই যুক্তরাজ্য ভ্রমণের সুযোগ পাওয়া দেশগুলোর বাসিন্দারাই এই নিয়মের আওতায় থাকবেন। ইটিএ অনুমোদন পাওয়ার পর এর মেয়াদ হবে সর্বোচ্চ 2 বছর অথবা আবেদনকারীর পাসপোর্টের মেয়াদ থাকা পর্যন্ত। এই সময়ের মধ্যে একাধিকবার যুক্তরাজ্যে যাতায়াত করা যাবে। পর্যটন, ব্যবসা ও স্বল্পমেয়াদী পড়াশোনার ক্ষেত্রে এই অনুমতি প্রযোজ্য হবে। একবার ইটিএ অনুমোদন পাওয়া দর্শনার্থী সর্বোচ্চ 6 মাস যুক্তরাজ্যে থাকতে পারবেন। ট্রানজিট বা ট্রাভেলের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে। তবে বিমানবন্দরের বর্ডার সিকিউরিটি পার না হয়ে সরাসরি অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে ইটিএ লাগবে না। যারা কাজের উদ্দেশ্যে বা দীর্ঘমেয়াদে পড়াশোনার জন্য যুক্তরাজ্যে যেতে চান, তাদের আগের মতোই ভিসা আবেদন করতে হবে। ব্রিটিশ বা আইরিশ নাগরিকদের জন্য ইটিএ বা ভিসার কোনো প্রয়োজন নেই। ইটিএ ছাড়া দর্শনার্থীরা বিমানে বা জাহাজে উঠতে পারবেন না। এয়ারলাইন্স বা পরিবহন সংস্থাগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিটাল সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে এটি পরীক্ষা করতে পারবে। এটি পাসপোর্টের সঙ্গে ডিজিটালভাবে যুক্ত থাকবে, তাই বর্ডারে আলাদা কোনো কাগজ দেখানোর প্রয়োজন নেই। তবে ভ্রমণের অনুমতি থাকা মানেই প্রবেশের অধিকার নয়। বর্ডার পাসপোর্ট কন্ট্রোলের নিয়মগুলো আগের মতোই বহাল থাকবে। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে ইটিএ এর জন্য আবেদন করা যাবে। আবেদনকারীকে যোগাযোগ ও পাসপোর্টের তথ্য এবং ছবি দেওয়ার পাশাপাশি কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। ইটিএ অনুমোদনের সময় যে পাসপোর্ট ব্যবহার করা হয়েছে, ভ্রমণের সময় সেই পাসপোর্ট সঙ্গে রাখতে হবে। ইটিএ আবেদনকারীর জন্য 16 পাউন্ড ফি দিতে হবে। ভবিষ্যতে এটি 20 পাউন্ড পর্যন্ত হতে পারে। সরকার বলছে, অ্যাপের মাধ্যমে আবেদন করলে কয়েক মিনিটের মধ্যেই উত্তর পাওয়া যাবে। তবে ভ্রমণের অন্তত 3 কার্যদিবস আগে আবেদনের পরামর্শ দেওয়া হয়েছে। আবেদন প্রত্যাখ্যাত হলে কারণ জানিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে পুনরায় আবেদন বা ভিসার চেষ্টা করা যেতে পারে। দ্বৈত নাগরিকরা ইটিএ এর জন্য আবেদন করতে পারবেন না। যারা যুক্তরাজ্য এবং অন্য দেশের নাগরিক, তাদের যুক্তরাজ্যে প্রবেশের সময় হয় ব্রিটিশ পাসপোর্ট দেখাতে হবে অথবা অন্য দেশের পাসপোর্টের সঙ্গে সার্টিফিকেট অব এন্টাইটেলমেন্ট সংযুক্ত থাকতে হবে। এগুলোর যে কোনো একটি না থাকলে তাদের যুক্তরাজ্যে ফেরার অনুমতি দেওয়া হবে না। কয়েক দশক ধরে যুক্তরাজ্যে বসবাস এবং দ্বৈত নাগরিক হলেও ব্রিটিশ পাসপোর্টের আবেদন করেননি অনেকেই। এখন পাসপোর্ট পেতে হলে তাদের অন্তত 100 পাউন্ড এবং সার্টিফিকেটের জন্য 589 পাউন্ড খরচ করতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক সপ্তাহ সময় লাগে। আগে তারা অন্য দেশের পাসপোর্টে যাতায়াত করতে পারতেন, যা এখন আর সম্ভব হচ্ছে না। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইটিএ চালুর বিষয়ে 2023 সাল থেকেই ব্যাপক প্রচার চালানো হচ্ছে। দ্বৈত নাগরিকদের সঠিক নথিপত্র সঙ্গে রাখার বিষয়ে জনসচেতনতামূলক তথ্য 2024 সালের অক্টোবর থেকেই প্রচার করা হচ্ছে। যুক্তরাজ্যই প্রথম দেশ নয় যারা এমন ডিজিটাল সিস্টেম চালু করেছে। যুক্তরাষ্ট্র ও কানাডা এর আগেই এই পদ্ধতি চালু করেছে। তবে খরচের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। কানাডীয় ইটিএ এর খরচ মাত্র 7 কানাডিয়ান ডলার বা প্রায় 3.78 পাউন্ড, যেখানে যুক্তরাষ্ট্রে এর জন্য খরচ হয় 40.27 ডলার বা 29.75 পাউন্ড।